আপনারা শুনছেন ভয়েস অফ নাভেদ। মজার সব গল্প উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না করলেও শুনতে পারবেন, কিন্তু সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু ভালো হয়, এই আর কি। আপনার ছেলের অপারেশন সাকসেসফুল। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। আপনি সত্যিই মানুষ নামে দেবতা। এই কথা শোনার পর ভেতরটা মুচকি হেসে উঠে ডাক্তার আবিরের। আর মনে মনে বলতে থাকে, আমি দেবতা নয়, অপদেবতা। মিস্টার আবির ৪২ বছর বয়সী এক ডাক্তার। অল্প সময়ে সুনামের পাল্লাটা বেশ ভারী তার। অপারেশনের জন্য কিডনি পাওয়া যাচ্ছে না, এ কথাটি আবিরের ক্লিনিকের জন্য বেশ বেমানান। অপারেশন করতে এসে কিডনি জোগাড়ের জন্য দুর্ভোগ পোহাতে হয়েছে, এমন ধারার কথা আমি আবিরের ক্লিনিকে আসা কোনো রোগীর মুখে শোনা যায়নি। ক্লিনিক চালানোর পাশাপাশি আবির অন্য একটি চেম্বারেও বসেন, যেটি শুধুমাত্র রোগীদের চিকিৎসার জন্য খোলা হয়েছে। চেম্বারটা শহর থেকে কিছুটা দূরে নির্জন একটি এলাকায়, কিন্তু এই চেম্বারে থাকাকালীন তিনি সবসময় তার মুখে মাস্ক পরে থাকেন। আর একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই চেম্বারের বাইরে তার নামের কোনো সাইনবোর্ড নেই, এমনকি রোগীর প্রেসক্রিপশনটাও লিখেন সাদা কাগজে, যেখানে থাকে না তার নামের কোন চিহ্ন। ক্লিনিকের অপারেশনের আগে আবির সাহেব তার চেম্বারে আরেকটি অপারেশন করেছেন। অপারেশন না করলে তিনি তার ক্লিনিকে থাকা রোগীর জন্য কিডনি জোগাড় করতেন কি করে? তাহলে তিনি কার অপারেশন করেছেন? রোগীর পরিচয় আবির সাহেব নিজেই জানেন না। যে এলাকায় তার চেম্বার, সেখানে অনেক বাচ্চাকে দেখা যায় ভিক্ষা করতে। বিকেল গড়িয়ে এলে তেমন আর লোকজন দেখা যায় না। অন্ধকারে সেখান থেকে কাউকে না কাউকে চকলেটের লোভ দেখিয়ে চেম্বারে আনাটা খুব কঠিন কিছু নয়। চেম্বারে এনে কথা চলে, বাকি কাজটা খুব সুকৌশলেই সেরে নেন তিনি। অপারেশন শেষে অজ্ঞান অবস্থায় ফেলে আসে কোনো অচেনা জায়গায়, যেন সেই অসহায় বাচ্চাগুলো প্রাণে বেঁচে গেলেও আর যেন তাদের এলাকায় ফিরে আসতে না পারে। খুব কম বয়সে বাবা মাকে হারিয়েছেন তিনি। মানুষ হয়েছেন কাকা কাকির কাছে। তাদের মুখে শুনেছেন তার বাবা মা দুজনেই মারা গেছে কিডনির অসুখের জন্য। চিকিৎসার টাকা তাদের ছিল না। সেই থেকে তিনি মনে মনে শপথ নিয়েছেন, একদিন এই কিডনি অদলবদল করেই তিনি প্রচুর টাকার মালিক হবেন। কোথায় তুমি? চেম্বারে আছি, একটু পর ক্লিনিকে যাব। তুমি আর নীল খেয়ে নিও, আমার বাড়ি ফিরতে রাত হবে। রিমি আর 10 বছরের ছেলে নীলকে নিয়ে সংসার। আজ ক্লিনিকে অপারেশন আছে, কিন্তু এখনও কিডনি জোগাড় হয়নি। আশেপাশে কোনো বাচ্চাও দেখতে পাচ্ছেন না। এমন সময় মুখে মাস্ক, নোংরা জামা প্যান্ট পরা একটি বাচ্চা ছেলে তার কাছে এসে ভিক্ষা চাইছে। আবির সাহেবের ঠোঁটে কোণে বাঁকা হাসি। ভেতরে আয়, তোকে চকলেট দেব। হাতে সময় বেশি নেই। মুখের মাস্ক না খুলেই তিনি অপারেশন শুরু করেন। অপারেশন শেষ। এমন সময় তার স্ত্রী রিমির ফোন। ছেলের সারপ্রাইজ কেমন লাগলো? স্কুল থেকে ফেরার পর আমায় পাগল করে দিচ্ছে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে। তারে বেশে সে তার পাপাকে চমকে দেবে, তাই ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে তোমার চেম্বারে পাঠিয়ে দিতে হলো। হ্যালো আবি, তুমি কথা বলছো না কেন? হ্যালো। ফোনটা আবির সাহেবের হাত থেকে পড়ে যায়। এই আমি কি করলাম? মুখ থেকে মাস্কটা সরানোর সাহস হচ্ছে না তার। স্যার, ড্রাইভারের গলার আওয়াজে চমকে উঠেন তিনি। নীল বাবা আমার এখানে আসতে মানা করছিল, তাই গাড়ি নিয়ে দূরে দাঁড়াইছিলাম, কিন্তু ফিরতে দেরি হচ্ছে দেখা দেখতে এলাম। একই নীল বাবা শুয়ে আছে কেন? স্যার স্যার, কি হয়েছে আপনার? আবির সাহেবের জ্ঞান ফিরেছিল ঠিকই, কিন্তু নীলের ঘুম আর ভাঙেনি। জ্ঞান ফেরার পর আবির সাহেব শুধু একটা কথাই বলছিল, আমি পাপী, আমি অপদেবতা।